সবাইকে স্বাগত জানাই মাই মম কিচেন ব্লগে। আপনারা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি শীতের রাতে একটা খুব সুস্বাদু রেসিপি। আপনারা দেখতে থাকুন। কি সুন্দর হয়েছে দেখুন, ভেতরটা নরম, ওপরটা মচমচে। তো ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমি এখানে থালায় নিয়ে নিয়েছি দুটো আলু, একটা টমেটো, দুটো পেঁয়াজ, আদা নিয়ে নিয়েছি, ধনেপাতা, ছকোয়া রসুন নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা। আপনারা বেশি বানালে তাহলে আপনারা সেইভাবে নেবেন, তো আমি এটাই বানাবো। তো এবার আমি আলুগুলোকে ছুলে নিচ্ছি। দিয়ে এবার আমি তরকারির আলু কেটে নেবো, যেরকম আমরা আলুর পোস্ত বা আলুর চচ্চড়ি করি সেভাবে কেটে নেবো। তো এবার টমেটোটা আমি লম্বা লম্বা করে কেটে নেবো, পেঁয়াজটাও কেটে নেবো লম্বা লম্বা করে। তো দেখুন আমার এখানে সব কাটা হয়ে গেছে। তো আমি এবার আটাটা বানিয়ে নেব। তো এখানে আমি দিয়েছি 2 বাটি আটা। তো আটাটাকে আমি একটু চেলে নেব, কারণ আটার মধ্যে অনেক রকম নোংরা থাকে, তো সেজন্য চেলে নেব। তো এবার দিয়ে দেবো সুজি। সুজিটা আমি এখানে হাফ বাটি নিচ্ছি। দিয়ে দেবো মৌরি। এবার দিয়ে দেবো আমি গুড়। তো আপনারা এখানে খেজুরের গুঁড়ও ইউজ করতে পারেন, চিনিও দিতে পারেন। তো আমি এখানে দিয়েছি পাটালি গুড়। তো আমি এখানে ভেঙে নিচ্ছি আর ইয়েতে হেমদস্তা দিয়ে। তো আপনারা চাইলে শিলেও করতে পারেন, কিংবা গ্যাসে গরম করেও এটা দিতে পারেন। তো এবার দিয়ে দেবো একটু নুন, স্বাদ মতন, হাফ চামচ দিয়েছি আমি এখানে। তো আমি এখানে 1 চুটকি খাবার সোডা দিয়ে দেবো এর মধ্যে। সোডাটা দিলে ফুলবে। তো এখানে আমি জল দিয়ে দিয়ে মেখে নেবো এটা। অল্প জল দেব, খুব বেশি জল দিয়ে দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে। তো আমি এখানে ময়াম দিয়েছিলাম, ক্যামেরার আমার একটু ডিস্টার্ব করছিল বলে আমি ওটা ক্লিপটা নিতে পারিনি। তো এখানে আপনারা 4 চামচ সাদা তেল দিয়ে দেবেন ময়ামের জন্য। তো আমি এখানে বেশি ভালো করে মাখবো না, এখানে 10 মিনিটের মতো রেখে দেবো, যেহেতু সুজি দেওয়া রয়েছে ফুলবে একটু, তার জন্য রেখে দেবো এটা। তো আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওগুলো বানানোর জন্য। তো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। তো এবার আমি এগুলো শেপ দিয়ে বানিয়ে নেব। দেখুন শেপটা বেশি ইয়ে করে বানাতে হবে না, এরকমই বানাতে হবে, বেশি প্লেন করা যাবে না। তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেবো। তো আমি এক এক করে এগুলো তেলে ছেড়ে দেবো। তো এক পিঠ হয়ে গেছে, আমি এটাকে উল্টে নিচ্ছি দেখুন।
তো এটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো এটা গ্যাসটাকে পুরো কমিয়ে করতে হবে, বাড়িয়ে দিলে ভেতরে কাঁচা থেকে যাবে, হবে না, পুড়েও যাবে। তো গ্যাসটা কমিয়ে রেখে করবেন। তো দেখুন এখানে হয়ে গেছে আমার এটা। তো এখানে আমি তরকারিটা বানাবো, যার জন্য দিয়ে দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে। তো এখানে একটু হিং দিয়ে দেবো আমি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি আছে এখানে, দিয়ে দেবো। তো দিয়ে আমি এবার এটাকে ভেজে নেবো ভালো করে। তো আমার এখানে লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুটা। আলুটা এবার দিয়ে আমি একটু ভেজে নেব। দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। তো টমেটোটা দিয়ে এবার আমি একটু কষিয়ে নেবো। আমি এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1 চামচে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ নুন। তো আমি এখানে 2টো আলুর বানিয়েছি তাই এটা দিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন দেবেন বেশি তরকারি বানালে। তো আমি এখানে 1 চামচে চিনি দিয়েছি, আপনারা যেরকম তরকারি বানাবেন বা যেরকম মিষ্টি খান সেই হিসাবে দেবেন। তো খুন্তির সাহায্যে আমি টমেটোটাকে একটু চিপে নেবো ভালো করে, দিয়ে আবারও কষিয়ে নেবো। কাঁচা লঙ্কাটা খুব ঝাল, তার জন্য আমি একটা দিয়েছি, আপনারা যেরকম ঝাল খান সেইভাবে দেবেন। এখানে শুকনো লঙ্কা ইউজ করবো না আমি, গুঁড়ো। তো এবার দিয়ে দিচ্ছি আমি জল। তো আমার এখানে তরকারিটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি একটু কেটে রাখা ধনেপাতা। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন তো আমার এখানে তরকারিটা হয়ে গেছে, দেখুন নামিয়ে নিয়েছি। তো এটার নাম হচ্ছে গুলগুলো, এটা তরকারি দিয়ে খেতে ভালো লাগে। তো আমার এই রেসিপিটা আজকে কীরকম লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার।